আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো জমি থেকে কিছু পাট শাক তুলে এনেছিলাম। পাট শাক তুলে এনে তো পাট শাকের একটু ভর্তা বানাবো। পাট শাক ভাজি তো অনেক খেয়েছি, ডাল দিয়ে খেয়েছি। তো ভর্তাটা তেমন খাওয়া হয়নি, তো আজকে পাট শাক ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খুব শান্তি করে মজা করে কটা ভাত খাবো। এত মজা করে গ্রামে গেলে গ্রামের খাবার দাবার এত মজা লাগে, আর মাটির চুলা রান্না বুঝে নিতে কত স্বাদ লাগে। তো গ্যাসের চুলায় যতই আমরা রান্না করে খাই, শহরে যতই পাট শাক বিভিন্ন শাক কিনে খাই, কিন্তু গ্রামের শাকের মতো মজাও হয় না। আর জমি থেকে পাট শাক এনে রান্না করে, যে কোনো শাকই জমি থেকে এনে সাথে সাথে মাটির চুলায় রান্না করাটা একটা খুব মজা লাগে। তো প্রথমে পাট শাকগুলো আমি পেরে এনে ভালোভাবে পরিষ্কার করে পলে নিয়েছিল, পলে তারপর শাকগুলাকে একটু রসুন তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিল, হালকা হালকা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে এদিকে আমি লবণ শুকনা মরিচ ভালোভাবে ভেঙে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে ভেঙে তা চটকিয়ে, তারপর পেঁয়াজটাকে ভালোভাবে মরিচের সাথে চটকিয়ে তো শাকের সাথে মিক্স করে ভর্তা করে নিব। এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন, সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল না দিলে যেন আসল ফ্লেভারটাই পাওয়া যায় না ভর্তার, মানে এত মজা হয়। তো এখন পাট শাকের সাথে ভালোভাবে আমি ভর্তাটা মিক্স করে বানিয়ে নিচ্ছি। এবার ভর্তা একবার খেয়ে দেখবেন কী যে মজা লাগে, তা নিজেরা না বানিয়ে খেলে বুঝবেন না। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি অনেক ধরনের শাক আইটেম, ভর্তা, তারপর অনেক কিছু নিয়ে বসছি এখানে। লতি ভর্তা নিয়েছি, তারপর পাট শাক ভর্তা নিয়েছি, তারপর তেলাকুচি পাতার শাক ভাজি নিয়েছি, লেবু নিয়েছি, তারপর খাসির মাংস, তারপর দেশি মাছ, তারপর কলিজা ভুনা, এগুলো তো রয়েছে, পোলাও রয়েছে। কিন্তু আমার ইচ্ছে করছে আগে সাদা ভাত দিয়ে ভর্তা দিয়ে শাক দিয়ে খেয়ে নেই, তারপর অন্য কিছু। তো শহর অথবা মাছ মাংস অনেকই খাওয়া হয়, তাই আগে আমি দেশীয় খাবারগুলো খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এত মজা হয়েছে, প্রথমে আমি লতি ভর্তাটাতে খেয়ে নিলাম, তারপর আমি তেলাকুচি শাকটা দিয়ে খেয়ে নিচ্ছি শুকনা মরিচ ভাজা দিয়ে। এত মজা লাগছিল, মানে কি বলবো, এই স্বাদের কোনো ভাগ হয় না। তারপর খাবো আমি পাট শাক ভর্তাটা দিয়ে, সবশেষে আমার ফেভারিট ভর্তাটা দিয়ে। মানে এত মজা হয়েছে, আমি কি বলবো আপনাদের। আর সাথে যদি লেবু না হয় তাহলে কি চলে? লেবু আর শুকনো মরিচ না হলে, এটা তো আমার ফেভারিট খাবার। তো আমি আমার ভাত খেয়ে শেষ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।